আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম, আমার পড়ালেখার জীবনে একবার, আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। আমি আমার পুরো পড়ালেখার জীবনে একবারই শুধু বলছিলাম। বাপ আমার বলছিল, পুত পরের বেলা ভাত এক লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, তুমি কই পড়বা তুমি বুঝো, বাকি আমার ঘরে আরেক লোকমা ভাত খাইও না। কোন রকমে রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি, যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে আমারে খাইতেও দিত। সিহন সিহন কথা কইয়েন না, কয় তো বুঝি তো বালার লেগে তো কয়, মানলে তো বালা ছিল, আসলে শরীরে তো কুলায় না, না কুলায় না। এত ডেলিতে বন খান, চা খান, বিড়ি খান, পান খান, গপ মারেন চা দোকানে বসে, এগুলা কুলায় কেমনে শরীরে? কথা বলেন না কেন? আপনি এগুলোতেই পারে, আপনারই জামা বইটালান কার্য করবার সঙ্গে আপনার কি আর সেই বলা আছেন আপনি জামা পড়েন কেন? একটা ঘুষি দিলে তো আপনি উড়ে যাবেন, বোঝেন না এমনি কথা। তারপরেও তো আপনি বুড়া মানুষ খাইয়া খাইয়া ওঠেন, লাফাইয়া লাফাইয়া ওঠেন। তাহলে দুনিয়া বুঝবার সময় আপনি এমন বুঝা বুঝলেন, আখেরাত বুঝবেন না কেন? আখেরাত লাগবে না? কবর লাগবে না আমাদের? يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার বাহ্যিক অংশ, দুনিয়ার উপরের পিঠ, এই ঘর বাড়ি দালান বিল্ডিং জমি ফসল, এটা তো বুঝলা, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, বান্দা শোনো, কিছু নাফরমান বান্দা মনে মনে এটা ভাবে, আমি যে তাকে দুনিয়ায় কিছু সম্পদ আর সন্তান, কিছু টাকা পয়সা অর্থবিত্ত জি ফুতনাতি নাতনি দিয়েছি, আরামের দুনিয়ায় কিছুটা দিলাম। আল্লাহ বলেন, এটা পেয়ে সে ভাবতেছে আমি তার উপরে কল্যাণ করেছি, আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। বাল লা ইয়াশউরুন। না বান্দা, আসলে সে বিষয়টা বুঝে নাই। আমি যদি কাউকে 1,000,000 দুনিয়া দেই, 1000 দুনিয়া দেই, তাম দুনিয়া যদি আমি তার হাতেও তুলে দেই, এটা আমি রবের সন্তুষ্টি কখনোই বুঝায় না। দুনিয়া 1,000,000 পেলেও এটা আল্লাহর সন্তুষ্টি বুঝায় না রে বাপ। যদি দুনিয়া দিলে যদি আল্লাহর সন্তুষ্টি বুঝাইতো, এই দুনিয়া সবচেয়ে বেশি আল্লাহ তার মাহবুব হাবিব, আল্লাহ তার কলিজার টুকরা বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দিতেন বেশি। অথচ তিনি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছেন, অথচ ওনার ঘরের চুলায় কসম আল্লাহর, ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, 3 মাস লাগাতার আমাদের ঘরে, স্বামীর ঘরে, নবীজির ঘরে চুলায় 3 মাসে কোনোদিন আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার খাই নাই। 3 মাস, 3 দিন ক্ষুধার্ত থেকে আবু বকর, ওমর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে 3 জন 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। আল্লাহর নবী তখনও বলছে, ওমর, আল্লাহর কসম ওমর, এই খেজুর আর পানির হিসাবও কিয়ামতের দিন দিতে হবে। ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, এই নিয়ামতের হিসাব দিতে হবে। 2টা খেজুরের হিসাব, 1 ঢোক পানির হিসাব। অতএব বাবা, দয়া করে এটা বুঝতে শিখেন। নওজোয়ান ভাই, তোমরাও বুঝতে শেখো। গান, বাদ্য, নাটক, সিনেমা, নভেল, কৌতুক, হাস্য, রসিকতা, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, বেহায়াপনা, উলঙ্গতা, নষ্টামি, 1 ওয়াক্ত নামাজ না পড়া, একটি সেজদাও কপালে না দেওয়া, মোবাইলের অশ্লীলতার বেহায়াপনা, আর চুল চেহারা বেঈমান মুশরিকের মতো বানিয়ে এই লাগাতার ঘোরাফেরা করা। প্রিয় বন্ধু, আল্লাহর কসম বন্ধু, কোন সুস্থ স্বাভাবিক মানুষ, পৃথিবীর কোন ভদ্র নম্র মানুষের পরিচয় এটা হতে পারে। এটা কোনো অপদার্থ মানুষ ছাড়া কিছু না রে বাপ। শুধু ঘোরাফেরা করে, জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, চলাফেরার কোনো টার্গেট নাই। কেন হাসে, কেন কাঁদে, কেন হাঁটে, কেন ঘোরে, কই যায়, কই আইয়ে, কখন ঘুমায়, কখন জাগে, এর কোনো নিয়ন্ত্রণ যার মধ্যে নাই। এটা জানোয়ারের আখলাক ছাড়া, পশুর আখলাক ছাড়া ইনসানের আখলাক না। বা ইনসান নিয়ন্ত্রিত,
মানুষ নিয়ন্ত্রিত, আল্লাহ তাআলা তাকে আকল দিয়া বেঁধে দিছে। সে বুঝে এটা পেশাব, এটা পানি। সে বোঝা উচিত এটা মধু, এটা মদ। সে বোঝা উচিত এটা হালাল, এটা হারাম। সে বোঝা উচিত এটা পাক, এটা নাফাক। সে বোঝা উচিত এটা করণীয়, এটা বর্জনীয়। এটা যদি কোনো ইনসান হিসাবে বুঝে না আসে, তাহলে এটা তো জানোয়ারের সমান। তুমি দেখো না বন্ধু, কুকুর বিরানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, ছাগল সবকিছুতে মুখ দেয়, কারণ ও তো চতুষ্পদ জন্তু। তো তুমি তো মারও দেখো, মোবাইলের নর্তকীও দেখো, তুমি তো আপন বোনও দেখো, রাস্তার নারীও দেখো, উলঙ্গ ছবিও তো দেখো। তুমি এত বড় এক মালিকের দুনিয়া ভোগ করো, অথচ তাকে একটা সেজদাও করো না। এত অকৃতজ্ঞ ইনসান হয় কেন? এত অকৃতজ্ঞ মানুষ হয় কেন বলে? এর জন্য বয়স্ক বাবাদের কথা শেষ, নওজোয়ানদের কথা বলে। কিশোর ভাই, নওজোয়ান, তোমার উপরে তুমি দয়া করো। আমার লাগে ভাই বলো, নামাজিদের জন্য তুমি ভাই বলো, তোমার কথা ভাবো। নিজেকে কমপক্ষে ইনসান তো বানাও, মানুষ তো বানাও। এক ওয়াক্ত নামাজ পড়ে না ও মানুষ, ও ইনসান। একবারও পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, ওইটা ইনসান। হ্যাঁ, তুমি মিলায় দেখো, রাস্তার কুকুরের সাথে মিলায় দেখো, কুত্তার দিকে মাঝে মধ্যে দেখো, দেখবা মিলে যাবে তোমার যে ও পেশাব করে কোনো বাড়ি পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না। ওর যদি জিজ্ঞাসা করো যে কি ব্যাপার, তুমি দি টয়লেট পেপার ব্যবহার করো না, সে বলবে আমি যে জানোয়ার। যদি বলো তাকে কি ব্যাপার, পানি নাও না কেন পেশাব কইরা, ও বলবে আমি যে জানোয়ার, এই জন্য। নয়তো কি বলবে? নিজের কথা বলেন না কেন, কি বলবে সে? কুকুর নিজেকে কি বলবে? জানোয়ার বলবে না তো কি বলবে? তুমি জিজ্ঞাসা করো নওজোয়ান, কোন কুত্তারে জিগাও যে এই কুত্তা তুমি সেজদা দাও না কেন, কেন নামাজ পড়ো না? কুত্তা বলবে জানোয়ার আমি, আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই বেটা। আমাকে যদি আল্লাহ বলতো আমি তাহলে দিতাম। আমার উপরে সেজদার কোনো হুকুম নাই, তোমার উপরে সেজদার হুকুম আছে। তোমারে আল্লাহ সেজদা দিতে বলছে, তোমারে আল্লাহ নামাজ পড়তে বলছে, আমারে বলে নাই বেটা। আমারে যদি বলতো, এরপরেও যদি আমি না দিতাম, তাইলে আমারে জিজ্ঞাসা করার বিষয় হইতো, তাইলে আমার এটা কোনো অপরাধ হইতো। আমি জানোয়ারকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য আমি সেজদা দেই না। তোমাকে তো দিতে বলছে, তারপরেও তুমি দিলা না। অতএব কুকুরের যদি জবান খুলতো, কুকুরের যদি জবান থাকতো, বেনামাজি তোদেরকে কুকুর বলতো যে তুই আমি কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা, কুত্তার চাইতো নিকৃষ্ট বেটা। পাউডার লাগাও কিত্তা, হ্যাঁ চুল আশ্রাও কিত্তা, তারে দেখাও বেডিতে রে। তোমার মতো পাং পুং সারাও তো ইমানদারেরও তো মহিলা মিলে গেছে। কোন ইমানদার কি আর বিয়া সারা বই আইছি? তো তুমি আজকে এত বছর চরিত্র নষ্ট করে যেটা পাইছো, ইমানদার তো চরিত্র হেফাজত করেও তা পাইছো। হ্যাঁ, তো তুমি ধরা আনা খাইলা, তুমি ধরা আনা খাইয়া, তুমি যে আজকে 5 বছর 50,000 মহিলা উলঙ্গ দেখলা, শেষ পর্যন্ত বিয়ে করলা মহিলা একজনই, তো ইমানদার সন্তান সে তো একজন নারী বিয়ে করছে। তো তুমি কিত্তে দুটি চাইলা? হ্যাঁ, নিজেকে নষ্ট করলা কেন? লাভটা কি হইলো? ঘুরে ফিরে তো তাই মিলল, সমানিত হইল। অতএব আমি অনুরোধ করছি, প্রিয় সন্তান, প্রিয় বাবা, কিশোর নওজোয়ান, সেজদা করো, মানুষ হও, ইনসান হও, ইনসান হও, ইনসান হও। আর যদি বলো না হুজুর সেজদা আমি আল্লাহকে দেব না, তাহলে আমার পরামর্শ হলো মাঝে মাঝে জানোয়ারের সাথে সেলফি তুলবা, কোন জানোয়ারের সাথে একসাথে ছবি তুলে ফেসবুকে দিবা, আর একসাথে বলবা, একটা কুকুর আর একজন তুমি, দুইটার একসাথে দিয়া একটা ছবি পোস্ট করে বলবা, পৃথিবীবাসী আপনাদের মতামত চাচ্ছি, দুজনকে কেমন লাগছে। তো পৃথিবীবাসী নিচে কমেন্টস করে জানাবে একরকমই লাগছে। হ্যাঁ হ্যাঁ বেটা, একরকমই লাগছে।
কিভাবে সম্ভব বাবা? আপনাদের বাবাদেরকে আপনাদের জীবনে যাদের সন্তান নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, আপনাদের জীবনের অর্জনটা কি? আরে ভাই কথা বলেন, আপনারা আপনাকে মতো বসেন, ওই যেমনে বইব, আপনি চুপ থাকেন। শেষ পর্যন্ত সবার জায়গার ব্যবস্থা করে দিতে হবে, এটা জরুরি। ওই যেমনে পারে এমনি বসবো, ওইখানে এখনো বহুত জায়গা, একখান দিয়ে বইয়া যেমনে পারে এমনি বসবো, আর কি খালাস, এত ধাক্কাধাক্কি করা যাবে না এখন। তাইলে আমি বলতে চাচ্ছি, প্রিয় নওজোয়ান ভাই, দয়া করে, কিশোর ভাই, তুমি তোমার উপরে দয়া করো। এই পৃথিবীর কারো কথা যদি তুমি নাও ভাবো, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। অনেক ছেলে এখন তোমরা এনে বসে আছো, অধিকাংশ ছেলে, প্রিয় ভাই, চেহারা দেখেই বোঝা যাইতেছে চেহারায় কোনো নামাজের চিহ্ন নেই। বেনামাজি তোমারে দেখলেই চিনা, অসভ্যের মতো চেহারা, গাদ্দার গাদ্দার। ও আল্লাহর দুশমনকে চিনা যাবে না কেন? আল্লাহর দুশমন, ও তো রসুলের দুশমন, ও তো কোরআনের দুশমন, ও তো ইসলামের দুশমন, ও তো রবের দুশমন। ও যার খায় তাকে সেজদা করে না, ও যার খায় তাকে সেজদা করে। 3 বেলা যার খায় ও তাকে সেজদা করে। যার আসমানের নিচে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে, যার জমিনের উপরে ও বেঁচে আছে ও তাকে সেজদা করে, যার নিঃশ্বাস নেয় ও তাকে সেজদা করে না, যার শক্তিতে হাত নাড়ে, শরীর নড়ে, তাকে সেজদা করে না। এত বড় অকৃতজ্ঞ, এত বড় পাষণ্ড, এত বড় মানুষ সীমা লঙ্ঘনকারী কিভাবে সম্ভব? এজন্য ভাইয়া, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, পাষাণ চেহারা, এটা কালো চেহারা, অন্ধকারাচ্ছন্ন চেহারা। নয়তো তোমরা যে কোনো যুবক কিশোর 16-18 বছরের কোনো নিয়মিত নামাজ পড়ে এমন 10 জন ছেলে, স্কুলের হোক কলেজের ছেলে হোক, মনে করো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার কলেজের সহপাঠী স্কুলের ছেলে হোক, তারে একসাথে করে তোমরা যারা বেনামাজি সবগুলো একলগে দাঁড়াও, আর ওই 10টা স্কুলের ছেলে যে নামাজ পড়ে তারাও একসাথে করে দাঁড়াও। তার পৃথিবীর যেই কোনো নিরপেক্ষ মানুষকে যে আপনি ইনসাফের সাথে ফয়সালা দিবেন, নিরপেক্ষতার সাথে আপনি ফয়সালা করেন, তাকে দেখলে পবিত্র মনে হয়, তাকে দেখলে আন্তরিক মনে হয়, তাকে দেখলে ভালোবাসা জাগে, তাকে দেখলে মায়া লাগে। রহম খুদার রব্বে কাবার কসম, কোন বিবেক সম্পন্ন মানুষ ইনসাফের দৃষ্টিতে যদি বলে, তাহলে বলবে ওই নামাজি ছেলেদের চেহারাই পবিত্র মনে হয়। তোর চেহারা অকৃতজ্ঞের মতো মনে হয়। এই জন্য এই পৃথিবীর যত প্রসাধনী, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, যতগুলো, এগুলো ফাসেক ফুজ্জারদের জন্য, বেহায়া নারীর জন্য। বেহায়া নারী, ইমানদার নারীর পাউডারও লাগে না। আল্লাহ নবী ওয়াদা দিছে, নামাজের পরিমাণ যার বাড়বে, চেহারার সৌন্দর্য তার বাড়তেই থাকবে। কসম খোদার, এটা হাদিস। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যার নামাজ বাড়বে তার চেহারার সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ। আরো বলছে নবী, রাত্র গভীরে, তাহাজ্জুদে, গভীর রাতে যার সেজদা বাড়বে, নামাজ বাড়বে, দিনের আলোতে তার চেহারার উজ্জ্বলতা আরো বেড়ে যাবে। মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার নামাজ বাড়ে, রাসূল বলছে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বাড়বে, চেহারার সৌন্দর্য বাড়বে। অতএব এটা জরুরি ভাই, এটা জরুরি। নামাজবিহীন মোমেন হয় না, নামাজবিহীন মুসলমান হয়। আপনি কাগজে লিখলে হইতে হবে, ভোটার আইডি কার্ডে লিখলে হবে, পাসপোর্টে লিখলে হবে, জন্ম নিবন্ধন সনদে লিখলে হবে না বাপ। ইসলাম সেজদাতে, ইসলাম ইমানে, ইসলাম তাকওয়াতে, ইসলাম গুনাহমুক্ত জিন্দেগিতে। ঘাটতি হবে, কমতি হবে, ছুটে যাবে, পিছলা খাবে, কিন্তু মোমেন লাগাতার ছেড়ে দিতে পারে। ভুল হইতে পারে, কোনো মানুষ চলার পথে পিছলা খাইতে পারে, কিন্তু হুইয়া থাকে না। কথা বোঝেন নাই? আমি এদের রওনা দিছি, আমি পিছলা খাইতে পারি, পিছলা খাইছি, কিন্তু পিছলা খাইয়া পড়ে যাইয়া আর ওড়ে না, এত শুইয়াই রয়েছে রাস্তার উপরে। মানুষ এমন বেকুব হয়, কথা বলেন না কেন? এটা সুস্থ মানুষ, তাহলে ভুল হইতে পারে, ছুটে যাইতে। আজকে 6 মাস আমি ফজর করছি, তো এমন হয়েছে যে আজকে নামাজ ছুটে গেছে, হ্যাঁ হইতে পারে। 1 রাকাত পাইছি না, হ্যাঁ হইতে পারে। এবেলার জামাত ছুটে গেছে, হ্যাঁ হইতে পারে।
কিন্তু তাই বলে 365 দিনে, খোদার এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বা না, একদিনও না। তুমি মুসলমান, তুমি ইমানদারের সন্তান। আস্তাগফিরুল্লাহ। এটা কিভাবে সম্ভব? একজন মুসলমান 30 বছর কেমনে সুদ খায়? প্রত্যেক দিন কেমনে মিছা কথা বলে? প্রত্যেকবারে কেমনে ওজনে কম দেয়? আমার এটা কি ডাকায়? কথায় কথায় যেন, প্রত্যেক কথায় কেন গালি দিবে? হারাম খাবে কেন? প্রতিদিন নর্তকী দেখবে কেমনে? আবার বললাম না, এই জন্য একটা হলো ফিসলা খাওয়া, হোঁচট খাওয়া। গুনাহ হবেই, গুনাহ আমারও হবে, আপনারও হবে। নবীজি বলছেন, লাউলাম তুযনিবুন, হে আমার উম্মত, যদি তোমাদের দ্বারা গুনাহ না হতো তাহলে আল্লাহ তোমাদেরকে সরাইয়া এমন জাতি সৃষ্টি করতেন, লাজা আল্লাহু বিকৌমিন, আল্লাহ নতুন জাতি আনতেন যারা গুনাহ করত, তবে তৎক্ষণাৎ তওবা করে আবার নতুন উদ্যমে বন্দেগী শুরু করত। আবার কখনো হয়ে গেলে আবার তওবা, আবার কখনো হয়ে গেলে আবার তওবা। এরকম বান্দা আল্লাহ তাআলা মাফ করতেই থাকেন, মাফ করতেই থাকেন। এই জন্য গুনাহ তো হবে, পাপ তো হবে, ভুল তো হবে, পিছলা তো খাবে, কিন্তু তাই বলে এটা লাগাতার নিয়ম মাফিক ঠান্ডা মাথায় বুঝে শুননা পরিকল্পিত। আপনি যে ঠান্ডা মাথায় মিশা কথা বলেন, কথা বুঝেন নাই? আপনি দিয়ে একটা হিসাব করে শুনলাম, আপনি দিয়ে একটা হিসাব করেন মোট এত, তারপরে সুদে দিলাম এত। এই আগামী যদি আপনি ডিসেম্বরের 31 তারিখের ভিতরে না দেন, 10,000 টাকার সুদ অটোমেটিক 26 সালের জানুয়ারির 1 তারিখ আসলেই 20,000 একবারে। তোমার এটা কোন ধরনের সুদ করে? এটা কেমন হারাম করে? এমন শক্ত হারাম করে সুদের টাকাও গুনতে গিয়েও 2 টাকাও যদি 2 টাকার একটা নোটও যদি সিরা হয়, এটা বদলাই দেবে না। পিঠা কামু তো আখেরাতে না বেটা, এখন এনে বালাটিয়া দে। সুদ খাইলে কি ছেলেকে টাকা সিরে দিবে নাকি? টাকা কষ্টি বলা দিলা কি লেখা? বালা টাকা দাও, ভালো টাকা। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। অতএব বাবা, আমার কথাটা বুঝছেন কিনা? যুবক ভাই, তোমরা বুঝছো কিনা যে ভুল হতে পারে, ভুল আমল ছুটে যাইতে পারে, পারে গুনাহ হতে পারে, হ্যাঁ হতে পারে, ভুল হইতে পারে, আমল ছুটেও যাইতে পারে। কথা বুঝেন? আমি সর্বোচ্চ চোখ নামাইয়া রাখছিলাম, না না আর নড়ানো যাবে না, চাচা আর নাড়াচড়া করা যাবে, সময় নাই আর, আবার আসার পরে বাইল করে। তাইলে এটা তো হইতে পারে, এটা তো হইতে পারে যে আমি চোখ নামাইয়াই চলছিলাম, হঠাৎ বিন নারীর দিকে নজর পড়ে গেছে, কিন্তু সাইয়া থাও 3 ঘন্টা ধরে নারীর দিকে তাকিয়ে থাকা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবির দিকে তাকিয়ে থাকা। প্রিয় যুবক, এটা কি করছো? প্রিয় সন্তান, এটা কি করছো? নারীর আগ্রহ, এটা তো রবের দেওয়া। কোন নারীর প্রতি আকর্ষণ, এ তো সৃষ্টিগত। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসা। আল্লাহ তাআলা বলছে, এই পৃথিবীতে আমি আল্লাহ কোন মানুষের কাছে সবচেয়ে প্রথম 1 নম্বরে পৃথিবীর কোন বস্তু আকর্ষণীয় সবচেয়ে বেশি কি? আল্লাহ নিজে বলছে নারী। এই জন্য পৃথিবীর সমস্ত বার, পৃথিবীর সমস্ত ফুল, পৃথিবীর সমস্ত সৌন্দর্য, পৃথিবীর সব সাগরের ঢেউ, পৃথিবীর সব যত ডিজাইন সৌন্দর্যের সব যদি একদিকে রাখে আর আরেক দিকে যদি একজন 18 বছরের যুবতী নারীকে দাঁড় করায় আর যুবককে যদি এখানে দাঁড় করিয়ে বলা হয় কোনটা দেখবা, সে বারবার ওই মহিলার দিকে। এটা স্বভাবজাত। এটা কি স্বভাবজাত? এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু প্রশ্ন হইল যে নারীর এই আকর্ষণ পৃথিবীতে আল্লাহ যদি না দিতেন তো খোদার কসম স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক তাহলে হতো না, আর এই মানব প্রজন্ম এই পর্যন্ত আসতো। আমার মা আমার বাবার কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমি পৃথিবীতে কেমনে আসতাম? আমার দাদা দাদির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার বাবা কেমনে আসতো? আমার নানা নানির কলিজায় যদি ভালোবাসা না থাকতো আমার মা কেমনে আসতো? এটা তো ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ তো বলছে আমি তোমার নারীর চাহিদা তো নষ্ট করে দিচ্ছি না, আমি তোমার নিয়ন্ত্রণ করতে বলছি, আমি তোমার জন্য ব্যবস্থা রাখছি। ক্ষুধা আমি দিছি তো খাবার আমি ব্যবস্থা করছি, তৃষ্ণা আমি দিছি তো আমি পানির ব্যবস্থা করছি, তো লজ্জাস্থানের চাহিদা আমি দিছি তো হালাল পবিত্র স্ত্রী আমি তো ব্যবস্থা রাখছি। ওয়েট, অপেক্ষা করো,
আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান, আপনারা ফিরান বাবা, ফিরান মোবাইলের আসক্তি থেকে ফিরান। আপনাদের এসএসসি পড়ুয়া ছেলে, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে, ক্লাস 8-9 ছেলে সারা রাত যে বড় মোবাইল নিয়ে একা রুমে থাকে, ও গুনাহ করে, ও গুনাহ করে, ও নারী দেখে, ও উলঙ্গ ছবি দেখে, ও আপনারে বলে যে পড়ালেখার কাজে না, রাত 12টার পরে কোনো পড়ালেখা নাই। আপনি মস্কারি করেন না, আপনি ভয় পাইয়েন না। সন্তানের কাছে যদি বাবা হেরে যান, আপনি বাবা কাপুরুষ। স্ত্রীর কাছে যদি স্বামী হেরে যান, আপনি স্বামী কাপুরুষ। আপনি বড়া বাজারে মানুষের কোন আমি ব্যাড হইত না, নিজের পরাজয় স্বীকার করেন, ব্যর্থতা স্বীকার করেন। আর এমন সন্তানকে বলেন, সন্তান তোর লগে পারলাম না, তবে এটা মনে রাখিস, কলিজায় তোর প্রতি সন্তুষ্ট নিয়ে গেলাম না, আমি তোর প্রতি মৃত্যু পর্যন্ত অসন্তুষ্ট। এ কথার উপরে আমি মরে যাব প্রয়োজনে, কিন্তু তোর মতো নাফরমান সন্তানের প্রতি আমি খুশি হইলাম না। যা, ঠিক আছে, ভাত খা। এতটুকু করে আমনি দি এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনে এমন ডাকাইতে লাগা এবার সুদে টাকা লইয়া বিদেশ পারে। আমনেও 1 নম্বর লুবি, ওইতে 2 নম্বর লুবি, দোনোজন সম্পদ লুবি, বাড়ি দোনোজন টাকার লুবি, দাফা লুবি, সন্তান লুবি। আরে আমার সন্তান কেমনে নামাজ না পড়ে আমার ঘরে ঘুমাবে কেমন? আমার কলিজা এটা মানবো কেমনে? আমি তো শিক্ষারে কাঁদা দরকার, এটা আমি কইরাইয়া কাঁদা দরকার, আমি তো চোখের পানি ফেলে কাঁদা দরকার। আরে ফুট, তুই বিদেশ দিয়া করবি কি রে? তুই দেশ দিয়া করবি কি আব্বা? তুই চাকরি দিয়া করবি কি? তুই দোয়ানদারি দিয়া করবি কি? তোর টাকা দিয়া আমি কেমনে খামরে? তোর আফেল মালটা দিয়া আমি করবো কি রে বাপ? তুই তো আমার আল্লাহরে সেজদা করো, তোর স্ত্রী তো পর্দা করে না, তুমি তো হালাল রোজগার করো না রে বাপ, আমি তোমার টাকা দিয়ে করবো কি? আমি আমার জীবনে একবার আমার আব্বারে শুধু বলছিলাম, আমার পড়ালেখার জীবনে একবার, আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম না, আমারে আরেকটা মাদ্রাসায় ভর্তি করান। আমি আমার পুরো পড়ালেখার জীবনে একবারই শুধু বলছিলাম। বাপ আমার বলছিল, পুত পরের বেলা ভাত 1 লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান বাইরো, তুমি কই পড়বা তুমি বুঝো, বাকি আমার ঘরে 1 লোকমা ভাত খাইও না। কোন রকমের রাত কাটাইয়া কানতে কানতে সকালবেলা ওই আগের মাদ্রাসায় ফিরে চলে গেছি, যে বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে আমারে খাইতেও দিত। হ্যাঁ, হাইসো না বাপ, হাইসো না, তোমাকে বাবারা তোমাকে করে ছেড়ে দিছে। চোখের সামনে চরিত্রহীন হয়ে যাইতেছ, নারী ছবি, অশ্লীল উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়া, হারাম জীবন। আহ, বাবাও কয় না কিরে ফু তুই এরম করে? হায় হায় হায়, চুল চেহারা দেখলে বোঝা যায় না কোনো বংশ আছে কিনা, বাপ আছে কিনা। বাপ থাকলে তো বাবার কিছু আখলাক থাকতো, বংশ থাকলে তো বংশের কিছু চরিত্র থাকতো। তোমরা যারা এই মুশরিকের মতো চুল, তোমাকে বংশের কারো চুল তেমন না, তোমার বাবা দাদা পূর্বপুরুষের চুল এমন ছিল না, তোমার নবীর চুল এমন ছিল না, তোমার নবীর কোনো সাহাবার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোনো আউলিয়ার চুল এমন ছিল না, এই পৃথিবীর কোনো আলেমে দ্বীনের চুল এমন না, তোমার মসজিদের কোনো ইমাম সাহেবের চুল এমন না। তা তুমি এই মুশরিকের চুল রাখলা, কি বুঝাইতে চাইলা? যে আমি মূলত মুক্ত, আমি স্বাধীন, আমার কোনো মাও নাই, বাবাও নাই, আমার কোনো ধর্মও নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রাসূলও নাই, আমার কোনো কোরআনও নাই, আমার কোনো কিচ্ছু নাই। আমি নাই তো বলো ভাই, এই যে ডান দিকে বাম দিকে সামনে চারিদিকে টাইটটা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল যেগুলো রাখছো, এগুলা কার চুল রাখছো? সনদ বলো, এখন প্রতিবাদ করো, এখন বলো মুরব্বীরা আছে, এখনই মেল হইব, এসার আগে আগে বিচার হইব অনেক। বলো একটা ছেলে, বলো আমরা তো আমাদের লেবাসের সনদ বলতে পারো। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত মাথা মোবারক গোল কাপড় দিয়ে টুপির মতো কিছু ঢেকে রাখতেন, ইউকসিরুল কানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি মোবারক রাখছেন মৃত্যু পর্যন্ত, নবীজি মৃত্যু পর্যন্ত মোষ ছোট করে রাখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত ইজার লুঙ্গি পরিধান করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত কামিজ পাঞ্জাবি পরিধান করছেন, নবীজি গেঞ্জি ব্যবহার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত
5 ওয়াক্ত মিসওয়াক করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা কুলুক ব্যবহার করতেন। আমি টয়লেট পেপার ব্যবহার করি, আমারটা আমি দেখাইলাম, তুমি দেখো। ওই ছেলে বলো বলো, কোন বেঈমানের মতো চুল রাখলা? তোমার বাপ নাই? তোমার কোনো নবী নাই? তিনি তোমার জন্য 23 বছর কাঁদে নাই? তিনি তায়েফের রক্তে জর্জরিত হয় নাই? তিনি উহুদে দান শহীদ করে রক্ত মাখা দেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়ে থাকে নাই? উনি 14 দিন ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধে নাই? উনি সারা রাত দাঁড়িয়ে উম্মতের জন্য এক টানা ফজরের আজান পর্যন্ত এত কাঁদছেন, এত কাঁদতেন, এত কাঁদতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি দিনের পর দিন, রাতের পর রাত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে 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 যাইত। হাই সোনারে বাপ, তোমার বন্ধু তোমারে ভালো থাকতে দিত না দোস্ত। অসৎ বন্ধুর লগে বুদ্ধি করে পারতাম। একলা ভাবো, একলা। চরিত্রহীন বন্ধু তোমারে ভালো হতে দিবে না। মোবাইলে আসক্ত যেই তোমার সমবয়সী, ওই হাইওয়ান তোমারে ভালো হতে দিবে না। লম্পট তোমাকে ভালো হতে দিবে। ও তো নারী লুবি, ও তো ছবি লুবি, ও তো জিনা আর ব্যভিচারের সুযোগ খুঁজছে, ও তো নারীর পিছনে ঘুরছে, ও তো গান আর বাদ্যে আসক্ত, ও তো মুশরিকের চাল চলন পছন্দ করে, ও তো আল্লাহকে প্রত্যাখ্যান করে। প্রতিবার আজান হয়, আয় হায় যুবক, আজান যখন হয় তোমরা যারা মসজিদের আশেপাশে থাইকাও চলে যাও। আমার একটা কথা মনে করো, রাগ করো না আব্বা, মনে রাখো, যদি কোনো বিবেকবান হও শুইনো, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে যখন মুয়াজ্জিন যখনই আজান দেয়, কুত্তা তখন পায়খানার রাস্তা দিয়া বায়ু ছাড়তে ছাড়তে বাইকে যায়। এটা হাদিস, এটা কুত্তার স্বভাব। আপনি জিজ্ঞাসা করেন যে আজান হলেই, এই জন্য যেই কোনো মানুষ খেয়াল করেন, যখনই আজান হয় কাছাকাছি কুত্তা থাকলে কেউ কেউ করে আওয়াজ করে বাইকে যায়, উঠা যায়। তাহলে এটা তো কুকুরের স্বভাব হইতে পারে বাবা, ইনসানের স্বভাব হতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজান হচ্ছে, শোনা যাইতেছে কানে আজান, আমার রব ডাক দিছে। সাহাবায়ে কেরাম উত্তপ্ত লোহা, কামারের দোকানদার যে লোহাটা মাত্র এতক্ষণ লাগাইয়া গরম করছে, এখন আঘাত করবে হাতুড়ে দিয়া, দাও বানাবে, কুড়াল বানাবে। আজান হইছে, এই উত্তপ্ত লোহা হাতুড়া তুলে ফেলছে, এখন বাড়ি দিল হইলে পরবর্তী ওই বাড়িটার ওই লোহার উপরে দেয় নাই, পিছনে হাতুড়িটা ফেলে দিয়ে মসজিদে ছুটছে। আমার একজন আপনজন আছে, আমার আপন আত্মীয় একজন আছে, আজকে 37 বছর একটা বড় বাজারের সবচেয়ে বড় ব্যবসায়ীদের অন্যতম বাজার ব্যবসায়ী সমিতিতে কয়েকবার উনি সভাপতি হয়েছে। ব্যবসায়ী এই বাংলাদেশে, এই কুমিল্লা জেলায় আমার একজন আত্মীয় আপনজন, আমরাও জানি, বহু লোককে জিজ্ঞাসা করছি, উনি বলছে আজকে 37 বছরের ব্যবসার জীবনে কোনো দিন এক ওয়াক্ত নামাজের জামাত প্রথম রাকাত আমার মিস হয়েছে, আমার আজ পর্যন্ত মনে হয় না। আল্লাহর কসম, আমার স্মরণে আসে না আমার কোনো দিন কোনো নামাজ প্রথম রাকাত মিস গেছে। ওই বাজারের সবচেয়ে বড় ব্যাপার, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, বাজারের নাম কইলেই চিনবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, আমরা প্রত্যেকেই চলে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকবে। আমার মহব্বত করতে একটা ছেলে আমার মাদ্রাসায় 3 দিন, স্কুলের একটা ছেলে আমার মাদ্রাসায় প্রতি 3 মাস পর পর কোর্স হয়। স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলেদের জন্য আমরা 3 দিন ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলা শিখাই। গতকালকে শেষ হয়েছে একটা কোর্স, 6, 7, 8 নভেম্বর 3 দিন, প্রায় 150 মতো ছাত্র আলহামদুলিল্লাহ ওযু নামাজ শিখছে। সব কলেজের ছেলে, স্কুলের ছেলে, জেনারেল ছেলে। তো এর আগের বারে যখন হয়েছে আগস্ট মাসে, ওইখানে কোর্স করছিল একটা ছেলে, অসুস্থ ছিল, ফেনীর বাড়ি। তার ছেলেরা, তার বন্ধুরা আসছে, খবর পাঠাইছে ছেলেরা। ওই ছেলে
3-4 দিন, 1 সপ্তাহ বন্ধুদেরকে মারে বলতো, মা সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, এইটা কেবল কইতো। এই অবস্থায় 1 সপ্তাহের ব্যবধানে ছেলেটা অসুস্থ হয়ে মারা গেছে। তার মা এই কথা বলে তার বন্ধুদেরকে বলছে যে তোমরা আমার এই হুজুর রেকদ্দুর আশরাফি হুজুর, আমার নাম বলবেন, এটা আমি বলি আর এই কথাইটা, হুজুর একটু খবর পৌঁছাইও আমার ফুতে, মরণের আগে বহুবার এই কথাইটা বলছে। আমি পরে গত সপ্তাহে গিয়া নিজে মাহফিলের আগে আলাদা গিয়ে তার কবর জিয়ারত করে আসছি, ছেলেটার বাড়িতে গেছি। তাইলে দোস্ত, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা। সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। এই পৃথিবী যদি পুরাটাও কামাই হয় তবুও মরণ হবে। রাস্তার ফকির দিন মজুরেরও মৃত্যু হবে। কোন রাত বাকি থাকে না, কোন হায়াত মৃত্যু ছাড়া থাকে না রে বাপ। অতএব আমার এই শেষ কথা, আল্লাহ বলছেন অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কথাকে বাদ দিয়ে যাবতীয় গুনাহের কথা, বেহুদা কথা, তাফসীরের মধ্যে লিখছে গান বাদ্য, গান বাদ্য, গানের আসর, গায়িকা, নৃত্য, কৌতুক, হাসি ঠাট্টা, মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, অবসর বিনোদন, এই জাতীয় মজলিসে যারা ব্যয় করে, সংগ্রহ করে, নিজের জীবন খরচ করে, আল্লাহ বলেন লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, উদ্দেশ্য নিজেও গোমরাহ হলো, অন্যান্যদেরকে পথভ্রষ্ট করলো, বিগাইরি ইলমিন, অজ্ঞতা বশত, মূর্খতা বশত। আল্লাহ বলেন মানে যদিও নিজেকে ভাবে জ্ঞানী, কিন্তু আসলে সে মূর্খ, যে নিজে এবং অন্যদেরকে আমার কোরআনের বিপরীতে গান বাদ্য, নাটক, সিনেমা, কৌতুক, হাসি ঠাট্টা, আড্ডা, মিথ্যা কিচ্ছা কাহিনী, গল্প গুজব, বেহুদা কল্পে কথায় বেহুদা কাটায়। আল্লাহর কসম, আল্লাহ বলেন ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার কোরআনকে, আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার বিধানকে ঠাট্টা করে, মস্কারি করে, ডাকে তাকে নামাজের দিকে, আরে যা কেডা কিতা করছে দেখছি না, বুঝেন না কথা? এমন বেয়াদব আছে না, বলেন না কেন? ঠাট্টা করে দ্বীনকে। আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নিকৃষ্ট পাপীর জন্য আমি আল্লাহ লাঞ্ছনাকর, অপমানকর আযাব রেখেছি। এটাই আমার বক্তব্য। এই আয়াতের মূল তাফসীর হলো আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য, গান বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, নায়িকার আসর, গায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর। এবারে মোবাইলে হোক, নাটকে হোক, সিনেমাতে হোক, টেলিভিশনে হোক, বাস্তবে হোক, একা হোক, অনেককে নিয়ে হোক, উদ্দেশ্য একটাই, মানুষকে আল্লাহ থেকে সরিয়ে দেওয়া, কোরআন থেকে সরিয়ে দেওয়া। আর এটা হারাম। ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে অপমান করা আযাব। অতএব আজকে শেষ কথা এটা, প্রিয় কিশোর নওজোয়ান, গান বাদ্য, গায়িকা নায়িকা, নৃত্য, সুর ঝংকার বাদ্য, নাচ গান, প্রিয় ভাই, এর থেকে হেফাজত থাকো, এর থেকে বেঁচে থাকো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাজ্জুদু বিহা কুফর। ইমাম আজম আবু হানিফা বলেন গান শোনা প্রকাশ্য পাপ, আর গান শুনে মজা পাওয়া, বাদ্যের তালে, গানের তালে স্বাদ পাওয়া, মজা, কইলো কি রে, এই যে মজা পাইলো। অথবা এমন করে না অনেকে, এই তাল উড়ায়, হাত লারে, পাও লারে, কোনখান দিয়ে বাড়ি দেয়, পাও দিয়া বাড়ি দেয়, হ্যাঁ, এই যে তালে তালে আর কি। ইমামে আজম বলছে এরকম গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি, 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 কুফরি। আহা আহা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছে মা ইয়াফআলুহু ইনদানা ইল্লাল ফুসাক। তিনি বলেন আমাদের আরব সমাজে যুগ যুগ ধরে গান বাদ্যের আসক্ত ব্যক্তিকে ফাসিক ছাড়া অন্য কিছু বলা হয় না, অন্য কিছু বলা হয় না। সর্বশেষ হাদিস হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াকুনু ফি উম্মতি, আমার উম্মতে
আমার উম্মতের মধ্যে একটা জামানা এমন আসবে যখন খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, চেহারা বিকৃত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছে কখন? আল্লাহর নবী বলেন যখন গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মানুষ হালাল পানির মতো মদ আর নেশায় লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।